আজকে ভাবলাম যে প্রতিদিন তো কিচেন থেকে শুরু করি, যে টিফিনে কি বানাবো সেটা দিয়ে। তো আজকে ভাবলাম একদম সকাল থেকে আমি কি কাজ করি সেটা দিয়েই না শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি আমার ঘুম থেকে ওঠার পর যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্না টিফিনে কী দেবো সেটা তো শেয়ার করবই। তো তবু ঘর ঝাড় দেওয়াটা শেয়ার করে নিই। ঘরের যে সমস্ত টুকটাক কাজ ছিল সেগুলো করে এখন আমি এই যে বাইরেটা মুছে নিচ্ছি। যদিও বা এগুলো আমি রোজ করি না, যেদিন হাজব্যান্ডের ছুটি থাকে সেদিন তো করি না, সেদিন তো বেশিরভাগ দিনে আমারও ছুটি থাকে রান্না বাদে। তো আজকে ভাবলাম আজকে তার জন্য এখান থেকেই শুরু করছি। আর দুদিন ধরে তোমাদের তো দেখাচ্ছি কি বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে না অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে বাইরেটা আর ব্যালকনিটা বেশি ধুয়ে যায়, কিন্তু এখানে ধুয়ে গেলেও না একটু বালি বালি থেকে যায়। তো ভালো করে মুছে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ একটা ফুল ফুটেছে, আর ওইখানে সাদা ফুলও ফুটেছে অনেকগুলো, তো অতটা বেশি ভালো বোঝা যাচ্ছে না। এখানটায় ভালো করে মুছে নিচ্ছি। আর হাজব্যান্ড যেখানে বসে প্রতিদিন জুতো পরে সেই জায়গাটাও ভালো করে মুছে নেব। আর তোমাদের সঙ্গে আমি অনেক দিন আগে প্রায় 2-3 মাস আগে একটা প্রশ্ন করেছিলাম যে তোমাদের কি মনে হয় আমাদের দুজনের মধ্যে বয়সে কে বড়। তো তোমরা অনেকেই বলেছিলেন দুজনেই আমি আর আমার হাজব্যান্ড দুজনে সেম এজ হব, না হলে 1 বছর, কেউ বলেছিল 2 বছর। তো আজকে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি এতদিন পর। কেননা তোমরা জানো আমি ভয়েস ওভারে ভিডিও বেশি একটা বানাই না, আর যখন বানাই অত কাজ যেটা করি সেটা রিলেটেডই কথা বলি, তো বেশি একটা বলা হয় না। তো ভাবলাম তাহলে আজকে যখন পুরো ভিডিওটাই ভয়েস ওভারে দিচ্ছি, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। যে অনেক দিন আগে আমি নিজেই জিজ্ঞাসা করেছিলাম, তোমরা হয়তো ভুলেও গেছো। তো আজকে ভাবলাম না, আজকে যখন এই পুরো ভিডিওটা ভয়েস ওভারে করছি তাহলে উত্তরটা দিয়েই দিই। তো আমি তোমাদের বলে দিচ্ছি যে আমাদের দুজনের মধ্যে কে বড়। তো অবভিয়াসলি উনিই বড় আমার থেকে। আর তোমরা বলেছিলে সেম এজ, না হলে 1 বছর ম্যাক্সিমাম, নাহলে 2 বছরের বড় হবে, কিন্তু উনি আমার থেকে 4 বছরের বড়। তো আর তোমরা তো জানোই আমাদের দুজনের বার্থডে সেম মাসেই হয়, নভেম্বর মাসেই আমাদের জন্মদিন। তো পুরো এক্স্যাক্ট 4 বছরের উনি আমার থেকে বড়। তো সেই উত্তরটাই তোমাদের দিয়ে দিলাম। অনেক দিন আগে আমি করেছিলাম প্রশ্নটা, তো উত্তরটা ততদিনে দেওয়া হয়নি। আমি কমেন্টও বলেছিলাম যে আমি পরে বলে দেবো ভিডিওতে, তো তারপরে বলে বলে আর বলাই হয়নি। তো আমাদের এখন বাইরে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ যেটা বলে। তো সেটা কমপ্লিট করে আমি ফ্রেশ ট্রেশ হয়েও চলে এসেছি। আর এখন দুজনে ওই বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদামটা আর চিয়া সিড দিয়ে গরম জল দিয়ে সেটা একটু খেয়ে নেব। উনি কিন্তু এখনও ওইখানে বসে বসে ঝিমাচ্ছে আর ওইটা খাচ্ছে। আর এখন দুজনে মিলে একটু গল্প করব। আর তারপরে আর ওইখানে দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, এখান থেকে দেখা যাচ্ছে ওই ভাতটা হচ্ছে এখানে। আর কি রান্না করছি সেটা তো তোমাদের পরেই দেখাচ্ছি একদম রান্নার সময়। তো এই যে চিয়া সিডটা দুজনে খেয়ে নিচ্ছে, উনি অনেক কষ্ট করেই খাচ্ছে এটা। তো অভ্যাস হয়ে গেছে এখন, প্রথম প্রথম যেদিন দিচ্ছিলাম তখন ওনার খুবই কষ্ট হচ্ছিলো যে এরকম জল খেতে সকালবেলায়। আর এখানে আমি ভাজা করছি হচ্ছে কাঁকরোল ভাজা। তো তোমাদের দেখেছিলাম কাঁকরোল এনেছিলাম, অনেক কিছু বাজার করে এনেছিলাম, তো তার মধ্যে কাঁকরোল ভাজাটা করছি। কাঁকরোল ভাজাটা ওনার খেতে ভালোই লাগে, আমারও ভালোই লাগে। তো তার জন্য কাঁকরোল ভাজাটা মাঝে মাঝে করি, যেহেতু ওনার পছন্দ। আর গ্লাসটাও ধুয়ে রাখলাম। এরকমই আমি যখনই কিছু এরকম খাওয়া দাওয়া করি, যখন সঙ্গে সঙ্গে বাসন একটা দুটো যে কটাই হোক ধোয়ার চেষ্টা করি। আমার এরকম ফেলে রাখতে না একটু ভালো লাগে না। তো ভাতটা হয়ে গেছে, তো ভাতটা আমি এখন বেড়ে রাখবো, ঠান্ডা করতে দিয়ে দেবো। ভাতটা আগেই করে নিয়ে নিই, তো সেটা ঠান্ডা করতে একটু দিয়ে দিই, ঠান্ডা করার পরে তারপর টিফিন বক্সটা বন্ধ করে রাখি। তো এদিকে আমার ভাজাটা হচ্ছে। আর আজকে ব্রেকফাস্টে কি করব সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এখানে আর করবো হচ্ছে আলু পটলের তরকারি। তো আলু পটল এখানে কেটে নিয়েছি, আর তার সঙ্গে মশলাটাও এখানে করে নিয়েছি, তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ব্রেকফাস্টে তোমাদের বললামই আজকে একটু অন্যরকম খাবো। রোজই তো চা বিস্কুট মুড়ি স্মুদি তারপরে পোহা এই সমস্ত খাই। তো আজকে অনেক দিন ধরে এই আটা ম্যাগিটা অর্ডার করেছিলাম, তো ভাবলাম না আজকে এই ম্যাগিটাই খাওয়া যাক সকালবেলার দিকে। তো তোমরা তো দেখেই থাকবে ম্যাগি খাই না বলতে গেলেই চলে। তো আজকে জানি না, ওনারও বললো যে ঠিক আছে ম্যাগিটাই করো, অনেক দিন ধরে খায়ও না। আর এই আটা ম্যাগিটা কিন্তু একটু বেশি ভালো লাগে, একটু মশলাটা দেওয়া থাকে আর এর মধ্যে একটু সবজি সবজি দেওয়া থাকে। তো তো ম্যাগিটা বানানোর পর সবজিগুলো একদম বোঝা যায় যে এর মধ্যে সবজি গাজর মটরশুঁটি আছে। তো ভালো লাগে এটা বেশ খেতে।
তো এখন গরম গরম দুজনে ম্যাগি খেয়ে নেবো। তার সঙ্গে একটাই ডিম ছিল, একটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডেকোরেশনের জন্য, দেখতে যেন ভালো লাগে। আর ওই একটা ডিমে হাফ করে তারপরে মানে দিয়েছি ওর মধ্যে, দেখতে সুন্দর লাগবে জিনিসটা। দেখবে দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও অতটা একটু ভালো লাগে। তো এইখানে যে ডেকোরেশনটা তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। আর উনি কিন্তু তখন থেকে ওইখানে বসে আরামসে ওনার কি ম্যাচ চলছিল হাইলাইট, তো সেগুলো দেখছিল। তো এখানে ভাতটা তো বেরিয়ে রেখেছি, ভাজাটাও হয়ে গেছে। আগে ম্যাগিটা খেয়ে নেবো, তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো ডেকোরেশনটা, জানিও কিন্তু। আর ওনাকে জিজ্ঞেস করলাম ম্যাগি খেতে কেমন লাগছে, বললো তো ভালোই লাগছে, আমারও ভালোই লাগছিল খেতে। তো ম্যাগিটা খেয়ে তারপরে করব হচ্ছে তরকারিটা পরেই করব, তার কারণ অনেকটাই টাইম আছে এখনও, তার জন্য। আর ওইখানে ওনার ডিউটি উনি করছে, আর এখানে ভাজাটা আমি টিফিন বক্সে ভরে দিচ্ছি। আর ওদিকে তরকারি কিন্তু বসিয়ে দিয়েছি আমি। তরকারিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, আলু পটলের নর্মাল তরকারি, সেটা আর কি শেয়ার করব। স্পেশাল যখন রেসিপি করব তখন তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব। তো এটা হচ্ছে কাঁকরোল ভাজা। আর ওনার ডিউটিতে ওনাকে বসিয়ে দিয়েছে, এখানে জল ভরে নিচ্ছে সব বোতলগুলোতে, আর ঘটিতে সব জল ভরে রাখবে উনি এখন। আর এখানে আমার টিফিনটা হয়েও গেছে, আলু পটলের তরকারি, কাঁকরোল ভাজা আর ভাত। এই হচ্ছে, আজকে কোনো ফল ছিল না, আর শশাও ছিল না, যে তার জন্য এটাই দিয়েছি, আর কোনো ফলও দিইনি আর শশাও দিইনি। তো এটা বক্সে এখন ব্যাগের মধ্যে ভরে দেবো। আর উনি ওদিকে রেডি হয়েও গেছে স্নান টান করে। আর এখন একটু টাইম আছে, উনি আরও 5-10 মিনিট পরে যাবে, তাই ভাবলাম কিচেনটাও একবারে ক্লিন করে দিই। তো কিচেনটাও ক্লিন করে দিলাম, বাসনপত্র যে কটা ছিল সব মেজে নিলাম। আর বেসিনটাও এখন ভালো করে পরিষ্কার করে নেব। রোজই সব সময় যে কয়বারই মানে কিচেন তো দুবেলাই পরিষ্কার হয়, সকালবেলা একবার রান্না করি আর একবার রাত্রেবেলা যখন করি, দুবারই কিচেনটা এরকম ভালো করেই পরিষ্কার করে নিই, বেসিনটাও আর গ্যাসটাও। তো গ্যাসটা রাত্রেবেলা বেশি একটা হয় না, সকালবেলার দিকেই বেশি হয়, তো তাও দুবেলাই পরিষ্কার করে রাখি, পরে যখন রান্না করব দেখতে ভালো লাগে না। আর কালকে তোমাদের দেখিয়েছিলাম না, ডাস্টবিনের জন্য বসেছিলাম ব্যালকনির দরজা খুলে কতক্ষণ, কিন্তু এটা ওই গলি দিয়েই চলে গেছে অন্যদিকে, আমাদের এদিকে আর আসেনি। তো আজকে এসছে, উনি ফেলে দিয়ে এসছে। আর ডাস্টবিনের মানে যেটার মধ্যে ফেলি, আমাদের দুটো আছে, তোমাদের তো আগেই বলা আছে, এইটার মধ্যে গার্বেজ কভার রেখে তারপরে ভিজাটা এটার মধ্যে দিই, আর এক শুকনোটার জন্য আর একটা আছে, কেন একসঙ্গে দিলে আবার নেয় না। তো এখানে আবার রুলও আলাদা। আর এখানে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া সকালবেলার দিকে। আর এদিকে উনি বেরিয়ে গেল অফিসে রেডি হয়ে। আর এদিকে জামা কাপড়ের জন্য মানে কি কি ভেজাবো সব বের করে নিচ্ছি, ওনার ইউনিফর্মের জামা কাপড়, ওনার ঘরে পরার গেঞ্জি, এই সমস্ত সব বের করে দেখে দেখে এখন ভিজিয়ে দেবো। তারপরে কিছু জামা কাপড় দেখতেই পাচ্ছ ঘরে আছে। আর কালকে বৃষ্টি হচ্ছিল, শুকায়নি, মানে শুকিয়েছিল, কিন্তু কালকে যে বিকেলবেলা তাড়াতাড়ি গেলাম, তারপরে হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে আসলো, জামাকাপড়গুলো ভাঁজ করাই হয়নি কালকে। তো এখন ওইগুলো বের করে রাখলাম মানে কেচে দেওয়ার জন্য। আর এখানে জামাকাপড়গুলো সব ওইগুলো ভিজিয়ে তারপরে এগুলো সব ভাঁজ করে জায়গা রেখে দেবো। ওই চাদরটাও কালকে গোছানো হয়নি, এখন জায়গা রেখে দেবো সব ভাঁজ করে। আর তোমরা জানিও কিন্তু আমার আজকের ভিডিওটা কেমন লাগলো। আর এরকম ভয়েস ওভার দিয়ে ভিডিও বেশি ভালো লাগে না, এরকম কথা বলে বলে বেশি ভালো লাগে, তোমরা জানিও তো। তো আমি সেইভাবে তোমাদের সাজেশন অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। তো আমারও ভালো লাগবে যে তোমরা যদি বলো যে এরকম না এরকম ভালো লাগে, তাহলে আমি সেইভাবে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। তো সেটাই, ওই যে ওনার আবার ডেলিভারি জামা কাপড়টাও বের করে রাখবো, মানে ঘরে অফিস থেকে এসে পরবে। প্যান্টটা রেখে দিলাম ওইখানে, এখন আলমারি থেকে একটা টি শার্ট বের করে রেখে দেবো। তো এইভাবেই আমি সকালবেলায় আমার ডেলি রুটিন থাকে এটা, হাজব্যান্ড অফিস যাওয়া পর্যন্ত। এখন আমি কেচে ধুয়ে চান ঠান করে তারপর একটু টুকটাক কাজ বাজ যা থাকবে দেখে ওটা করে তারপরে চান ঠান করে পুজো দিয়ে নেব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। তো আজকে